নিউ বিদ্যুৎ বেকারির ৩৫তম শাখার উদ্বোধনে কি বললেন চলচ্চিত্র অভিনেতা ভাস্কর ব্যানার্জি। পূর্ব মেদিনীপুর জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে খাদ্যরসিকদের জন্য নির্ভরযোগ্য খাদ্যের সম্ভার নিয়ে পৌঁছে গেছেন হলদিয়ার প্রতিষ্ঠিত নিউ বিদ্যুৎ বেকারি। শিল্প শহর হলদিয়া ৩০শে নভেম্বর হলদিয়া নিউ বিদ্যুৎ বেকারি ৩৫তম শাখার উদ্বোধন ক্রিসমাস শুরুর আগের দিন। রাত কাটলেই ক্রিসমাস শুরু হবে কেক, মিষ্টি, ফাস্টফুড খাদ্যের সম্ভার দিয়ে। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির উল্টো দিকে বিদ্যুৎ বেকারির নতুন শোরুম উদ্বোধন করলেন নিউ বিদ্যুৎ বেকারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্রের অভিনেতা ভাস্কর ব্যানার্জি। উপস্থিত ছিলেন নিউ বিদ্যুৎ বেকারির ম্যানেজিং ডাইরেক্টর অতনু দাস, ছিলেন ডাইরেক্টর সুস্মিতা দাস। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মৃদু ঠান্ডার পরশে ক্রিসমাসকে স্বাগত জানাতে বিপুল খাদ্যের সম্ভার নিয়ে ৩৫তম বিদ্যুৎ বেকারি শাখার উদ্বোধন হল। বিদ্যুৎ বেকারির ডাইরেক্টর অতনু দাস তিনি বলেন, সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক উপায়ে বিজ্ঞানসম্মত আধুনিক যন্ত্রতে মেশিনের হাইজেনিক পদ্ধতিতে উন্নত উপাদান দিয়ে খাদ্য সামগ্রী নির্মাণ করা হয়। রাজ্যে শুধু নয়, পূর্ব মেদিনীপুরেও নয়, সারা রাজ্যের বিভিন্ন জেলাতে তাদের সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। শুধু সময়ের অপেক্ষা, পাড়ি দেবে হলদিয়ার নিউ বিদ্যুৎ বেকারির কেক, মিষ্টি, ফাস্টফুড, চানাচুর ও বিস্কুটের সম্ভার নিয়ে। নিউ বিদ্যুৎ বেকারির ডাইরেক্টর সুস্মিতা দাস জানান, প্রত্যেকটি প্রোডাক্ট গুণগত মান বজায় রেখে বাজারজাতকরণের উপর তীক্ষ্ণ নজর রেখে মার্কেটিং সার্ভিসের উপর জোর দেওয়া হয়। অভিনেতা ভাস্কর ব্যানার্জি তিনি বলেন, বাজারজাত অনেক খাদ্য থাকে, কিন্তু গুণগত মানের দরকার। বিদ্যুৎ বেকারি কেক, বিস্কুট বা অন্যান্য মিষ্টান্ন গুণগত মান এবং বাজারজাত মূল্য সঠিক রেখে চলেছে। আর সেজন্যই শহর থেকে শহরতলি, জেলা থেকে ভিন্ন জেলায় আগামী দিনে ভিন্ন রাজ্যে পাড়ি দেবে, শুধু সময়ের অপেক্ষা। বিদ্যুৎ বেকারির কর্ণধার অতনু দাস মুখে না বলে এনজয় করুন এবং সবাইকে জানাই আগাম ইংরেজি নববর্ষের অর্থাৎ 2026-এর প্রীতি শুভেচ্ছা। আমাদের হলদিয়াতে অনেকগুলো আমাদের আউটলেট রয়েছে, তো সিটি সেন্টার মলের পাশে এখানে খুব ভাইটাল একটা খুব প্রাইম জায়গা। আমরা চিন্তা ভাবনা করলাম, আমাদের মলের ভেতরে একটা রয়েছে, কিন্তু সাধারণ মানুষ যেগুলো রানিং যেগুলো কাস্টমার সেখানে ওখানে যেতে আসতে অসুবিধা হয়, সেই কাস্টমারে আমরা সুবিধাকে উপলব্ধ করে আমরা বাইরে একটা মলের বাইরে একটা আজকে একটা আমরা উদ্বোধন করব। সামনে 25শে ডিসেম্বর আসছে, তো ডিসেম্বর 25শে ডিসেম্বরে যে আমাদের খ্রিস্টমাস, তো আমরা এটা তো বাঙালিদের একটা আস্তে আস্তে করে প্রবণতা একটা এসে গেছে, খ্রিস্টমাস মানে কেক খেতেই হবে। আর আমি বলবো যে আসুন, আমাদের প্রত্যেকটা স্টলে আমাদের খ্রিস্টমাসের কেক আমাদের অলরেডি আমাদের পৌঁছে গেছে। বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন টেস্ট, বিভিন্ন রকমের কালারিং সব কিছু কেক আমাদের রয়েছে। প্রত্যেকটা স্টলে আপনারা আসুন। এইভাবে এবারে নতুনত্ব কি কেক রয়েছে, চমক কি রয়েছে? এবারে নতুনত্ব কেক আমাদের প্রত্যেক বছর আমরা নতুন নতুন কেক আমরা লঞ্চ করি। এবছর আমরা প্লেন কেক বলে আমরা ফ্রুট বিহীন কেক এবছর আমরা লঞ্চ করেছি। অলরেডি আমাদের লঞ্চ হয়ে গেছে, প্রত্যেকটা স্টলে অলরেডি আমাদের ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। সুগার যারা রয়েছে তাদের জন্য সুগার তো জানা, সুগার ফ্রি অলরেডি কেক রয়েছে। ওটা গত বছর আমরা ওপেনিং লঞ্চ করেছিলাম, সেটা আপনাদেরকে বলেছিলাম টিভি চ্যানেলে। এবছর আমরা অনেকে ফ্রুট খেতে হতে চায় না, তাদের জন্য ভেবে সেই সব কাস্টমারকে প্লেন কেক, কোনো ফ্রুট বিহীন কেক, কেকটার নাম দিয়েছে আমরা প্লেন কেক। আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। দেখুন, যে যার সঙ্গে যুক্ত আছে, আত্মীয়তা হয়েছে, তার উত্তরোত্তর উন্নতি তো ভালো লাগে। সুতরাং বিদ্যুৎ বেকারি আজকে যে জায়গায় এসছে এবং ভবিষ্যতে যে জায়গায় যাবে সেটা ভবিষ্যতই বলতে পারবে। এরকম যদি কোয়ালিটি মেনটেন হয় তাহলে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, এটুকু বলতে পারি। তবে আজকের দিনে দাঁড়িয়ে 35তম যে আউটলেট আজকে বিদ্যুৎ বেকারির ওপেন হলো, আমি সাধুবাদ জানাবো এবং আমি খুবই গর্বিত, আনন্দের থেকেও আমি খুব গর্বিত যে এরকম একটা ব্র্যান্ডের সঙ্গে আমি যুক্ত। আপনি শহর কলকাতা ছেড়ে একদম পাড়াগায় দীঘাশিপুরের একটি বিদ্যুৎ বেকারি, যার ব্র্যান্ডের আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছেন, কেমন লাগছে? দেখুন, এখন কলকাতা থেকে দূরে গ্রাম যেটা বললেন, এখন হলদিয়া কিন্তু গ্রাম নয়, এবং মেদিনীপুরের এমন এমন জায়গা আছে যেগুলো খুবই উন্নত। কলকাতায় যেটা পাবেন আপনি মেদিনীপুরে সেই সব জায়গায়, মেদিনীপুর টাউনে পাবেন, হলদিয়াতে পাবেন, এটা বিভিন্ন জায়গা আছে, কাঁথি, এটা বিভিন্ন জায়গা আছে যেখানে কিন্তু যেমন কোলাঘাট, হ্যাঁ, এইসব জায়গা কোনো খুব ডেভেলপড জায়গা, মানে আপনারা গ্রাম বলবেন না। আর দেখুন, একটা কথা বলতে কি, কলকাতা ছেড়ে এখানে আসছি না, বিদ্যুৎ বেকারি এখান ছেড়ে আবার কলকাতায় যাবে, সেটা ভাবুন। ইতিমধ্যে রাজ্য থেকে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে বিদ্যুৎ বেকারি, ভুবনেশ্বরেও তার নতুন একটা স্টল হয়েছে, সেখানে কি উড়িষ্যাতে চন্দনেশ্বর হয়েছে,
কি বলবেন? সেটা নিয়ে অতটা বেশি বলতে পারবো না। এনজয় করুন, আনন্দ করুন। নতুন বছর আসছে বলে যে পুরনো বছরটাকে ভুলে যাবেন না, কারণ পুরনো বছরটা না থাকলে কিন্তু আবার 2026 আসতে হবে। আমরা যেই 1 তারিখে ভাবি 26 এলো, যেই নভেম্বর ডিসেম্বর হয়ে যায় তখন 26টা পুরনো আবার নিউ ইয়ার আসবে। তো নিউ ইয়ারটা খালি একটা নাম্বার চেঞ্জ হয়। সূর্য ওঠে, সূর্য ডোবে, দিন যায়, রাত আসে, আবার দিন আসে। সুতরাং একটা দিন চলে যায়, সেটা আমরা অঙ্ক করে বলি যে এই মাস গেল, এই বছর গেল, একটা দিন গেল। প্রতিটা দিন হিসেবে নেবেন। আজকের দিনটা খুব এনজয় করুন, কালকের দিনটা আরো বেশি এনজয় করুন। ক্রিসমাস মানেই কেক, সাভিয়ানা একটা কেক, আর কেক মানেই বিদ্যুৎ বেকারি সকলেই বলে। এটা কেন এই ধরনের বার্তা দিতে চাইছেন? বার্তা আমি দিতে চাইছি না, এটা তো মানে দেওয়ার কিছু নেই। আপনারা কেকটা খাবেন, আবার একটা খেতে চাইবেন, এইটাই সিম্পল। এখানে খাবারের যে ব্যবসা, খাবারের ব্যবসার একটাই কথা আছে যে কোয়ালিটি। দামটা কিন্তু ফ্যাক্টর নয়। আমি 5 টাকা দিয়ে খারাপ জিনিস খাবো না, কিন্তু 15 টাকা দিয়ে ভালো জিনিস খাবো। তোরা খাওয়াটা একটা এমন জিনিস মানুষের, যেটা ছাড়া মানুষ তো বাঁচবে না। তোরা খাওয়াটা অর্থ দিয়ে অঙ্ক হয় না, খাওয়াটা হয় কোয়ালিটি। তো কোয়ালিটি বিদ্যুৎ বেকারি নাম্বার 1, তাই বিক্রিও নাম্বার 1। শুধু ডিসেম্বর মাস নয়, ক্রিসমাস নয়, জন্মদিন, বিবাহবার্ষিকী, কেক একটা প্রচলিত রয়েছে বিদ্যুৎ বেকারি, সেখানে কি বলবেন? বিদ্যুৎ বেকারি যে বাঙালির সর্ব জায়গায় সর্ব অনুষ্ঠানে জড়িত, এটা খুবই আনন্দের ব্যাপার। সারা বছর ধরে মানুষের আনন্দের সঙ্গে বিদ্যুৎ বেকারি জড়িয়ে আছে। এটা বিদ্যুতের মতো এগিয়ে যাচ্ছে, এটাই ভালো। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।